যে বিষয়টি আলোচ্য বিষয়, যেটা নাম আমরা দিতে পারি, সেটা এরকম বলা যায়, জীবনে ব্যর্থ হওয়ার অন্যতম একটা কারণ। সূরা মারইয়ামের যে 32 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটিকে কেন্দ্র করে আজকে সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, এবং বিষয়টা হলো আমাদের জীবনের ব্যর্থ হওয়ার অন্যতম একটা কারণ। প্রথমত আমরা বলবো, সমগ্র বিশ্বে কোরআনুল কারীম হচ্ছে এমন একটা বই, এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা আয়াতে আয়াতে আমরা আমাদের জীবনের গল্প খুঁজে পাই। প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা বাক্যে মানুষের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তার জলজান্ত একটা প্রমাণ আপনাদেরকে আজকে দিব এবং আপনারা বুঝতে পারবেন। সূরা মারইয়ামের 32 নম্বর আয়াত, এই আয়াতটিকে কেন্দ্র করে গুটি কয়েক কথা আরো বলার প্রয়োজন আছে আয়াতের প্রেক্ষাপটে। চলুন আমরা সে বিষয়ের দিকে একটু এগিয়ে যাই। আমরা জাগতিক জীবনে সমাজে চলতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি যে কাজের সঙ্গে জড়িত, যে ব্যবসার সঙ্গে আপনি জড়িত, সেই কাজে কর্মে, সেই ব্যবসায় আপনি যথেষ্ট পরিমাণ সময় বেশি দিচ্ছেন, আগের চাইতে বেশি আপনি অর্থ বিনিয়োগ করছেন, তারপরেও আপনি সফলতার সাক্ষাৎ পাচ্ছেন না, ব্যবসায় সফল হতে পারছেন না। আপনি ভালো একটা চাকরির অপেক্ষায় দিন কাটাচ্ছেন, তারপরেও ভালো একটা চাকরির আপনার বন্দোবস্ত হচ্ছে না। একজন স্টুডেন্ট, সে পড়াশোনা ভালোভাবে করছে রেজাল্ট ভালো করার জন্য, কিন্তু পরীক্ষায় আশানুরূপ তার ফল হচ্ছে না। পরিবারে অনেক টাকা পয়সা, রোজগার, ইনকাম, সবকিছু যথেষ্ট পরিমাণ, অনেক ইনকাম করে, 40-50-60 হাজার টাকা ইনকাম করে মানে মাসিক, তারপরেও সংসারে যেন শান্তি অনুভব করতে পারছে না, সংসারে বরকত অনুভব করতে পারছে না। এমনটা কি হয় না? আমাদের প্রায় মানুষের জীবনে কিন্তু এমন সমস্যা হয়ে থাকে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের জীবনের এই যে সমস্যাগুলো হচ্ছে, বারবার আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, আগের চাইতে আমার কাজ কর্মে, ব্যবসায় বেশি সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, অর্থ বিনিয়োগ করছি, তারপরও কেন আমি সফল হতে পারছি না? কেন আমার পরিবারের সুখ শান্তি নেই? আগের চাইতে আমার পরিবারের আয় রোজগার বেশি, তারপরও কেন বরকত অনুভব করতে পারছি না? এর কারণগুলো খুঁজে বের করা কি আমাদের উচিত নয়? অবশ্যই বের করা উচিত। তো এই যে আমরা বারবার হেরে যাচ্ছি, ব্যর্থ হয়ে যাচ্ছি, সুখ শান্তি অনুভব করতে পারছি না, আমাদের জীবনের এই ব্যর্থতা একটি কারণ উল্লেখ পাওয়া যায় পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে, যে আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি, সূরা মারইয়ামের 32 নম্বর আয়াত। বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনুল কারীমে, ওয়াদাররাম বিওয়ালিদাতি, আর আমার রব আমাকে বানিয়েছেন আমার মায়ের প্রতি অনুগত, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর তিনি আমাকে অবাধ্য ও হতভাগা করে সৃষ্টি করেন। এই আয়াতটির মাঝে কিন্তু আমাদের জীবনের সফলতা এবং অসফলতার কারণটা লুকিয়ে আছে। আমরা কি বুঝতে পারছি? আমাদের অনেকেই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যে এই আয়াতে কে কাকে কোন উদ্দেশ্যে কথা বলছে। আচ্ছা, আপনাদেরকে বলি যে এই আয়াতটি আপনাদেরকে বললাম, অর্থটাও বললাম। অর্থটা হচ্ছে যে আমার রব আমাকে বানিয়েছেন আমার মায়ের প্রতি অনুগত, এবং তিনি আমাকে অবাধ্য আর হতভাগা করে বানাননি। এটা হচ্ছে আয়াতের অর্থ। তো বলুন তো, এই কথাগুলো কি আল্লাহ তাআলা? সূরা মারইয়ামের 32 নম্বর আয়াত আছে, কথাগুলো কি আল্লাহ তাআলার মনে হচ্ছে? আল্লাহ তাআলার কথা কিন্তু নয়। এই কথাগুলো মূলত নবী ঈসা আলাইহিস সালামের,
যিনি শৈশবকালে বাল্যকালে যখন তিনি মায়ের কোলে ছিলেন, তখন তিনি তার জাতির লোকদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছেন। সেই কথাগুলোর অন্যতম একটি কথা হচ্ছে এটা, সূরা মারিয়ামের 32 নম্বর আয়াত। একটু খেয়াল করুন, নবী ঈসা আলাইহিস সালাম প্রথমে বললেন তার মায়ের প্রতি অনুগত হওয়ার কথা। মায়ের প্রতি অনুগত হওয়ার অর্থ কি? মায়ের প্রতি অনুগত হওয়া বলতে কি বোঝায়? মায়ের প্রতি অনুগত হওয়ার অর্থ হচ্ছে মায়ের যে হকগুলো আছে, সন্তান সন্ততিদের প্রতি মায়ের যে অধিকারগুলো আছে, সেইগুলো ব্যাপারে দায়িত্বশীল হওয়া। মায়ের প্রতি অনুগত হওয়া বলতে মায়ের প্রতি খুব যতনে তার দেখাশোনা করা, তার কেয়ার করা। মায়ের প্রতি অনুগত হওয়ার অর্থ হচ্ছে মায়ের আবদার বা চাহিদাগুলোকে গুরুত্বপূর্ণ মনে করা এবং এড়িয়ে না চলা। মায়ের প্রতি অনুগত হওয়ার অর্থ হচ্ছে মায়ের সঙ্গে নম্র এবং সহনশীল আচরণ করা। মায়ের প্রতি অনুগত হওয়ার অর্থ হচ্ছে মায়ের সঙ্গে কথা বলার সময় উচ্চ স্বরে কর্কশ ভাবে কথা না বলা প্রভৃতি, এই সব কিছুই হচ্ছে মায়ের প্রতি অনুগত হওয়ার অর্থ। তো নবী ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার রব আমাকে আমার মায়ের প্রতি অনুগত হয়ে বানিয়েছেন। তারপর তিনি বলছেন যে আমাকে অবাধ্য আর হতভাগা করে সৃষ্টি করেননি। তাহলে এই আয়াতটিকে নিয়ে যদি আমরা ভালোভাবে চিন্তা ভাবনা করি, তাহলে দেখতে পাবো এই আয়াতটির মূল অংশ হচ্ছে দুইটি। আয়াতের মূল অংশ কয়টা? দুইটা। এক নম্বর, প্রথম অংশে বলা হয়েছে মায়ের প্রতি অনুগত হওয়ার কথা, এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে মায়ের অবাধ্য এবং হতভাগা না হওয়া। মায়ের অবাধ্য না হওয়া এবং হতভাগা না হওয়া। এই আয়াতটি থেকে আরো একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে নবী ঈসা আলাইহিস সালাম তার জাতির, তার কওমদেরকে উদ্দেশ্য করে বললেন তার মায়ের প্রতি অনুগত হওয়ার কথা। মায়ের প্রতি অনুগত হওয়ার তার উত্থাপনের ঠিক পরে তিনি বলছেন যে তাকে হতভাগা, অবাধ্য আর হতভাগা করে বানানো হয়নি। তার মানে কি এই আয়াত থেকে এই কথা প্রমাণিত হচ্ছে না যে মানুষের জীবনে সফলতা এবং অসফলতা নির্ভর করছে মায়ের আনুগত্যের উপরে? এটা কি প্রমাণিত হচ্ছে না এই আয়াত থেকে? এটাই হচ্ছে কোরআনের মানুষদের প্রতি, মানুষদের জন্য এই আয়াতের বিশেষ বার্তা যে আমাদের জীবনের সফলতা এবং অসফলতা নির্ভর করছে মায়ের আনুগত্যের উপরে। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি বিষয়, এখানে নবী ঈসা আলাইহিস সালাম শুরু বলেছেন মায়ের আনুগত্যের কথা। তার মানে কি বাবার আনুগত্য করা যাবে না? বা বাবার আনুগত্য না করলেও চলবে, এমনটা কি? তাহলে কেন নবী ঈসা আলাইহিস সালাম শুধু মায়ের কথা বললেন, বাবার কথা বললেন না? কারণ হচ্ছে যে নবী ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না। তিনি আল্লাহর অসীম কুদরতে বিনা বাবা সন্তান, তিনি বিনা বাবায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন্যই তিনি শুধু মায়ের কথা বলেছেন, যেহেতু তার বাবা ছিলেন না। যদি তার বাবা থাকতেন তাহলে অবশ্যই তার বাবার কথা বলতেন। তাছাড়া আমরা কোরআনুল কারীমের আরো অনেক আয়াত দেখতে পাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, অনেক হাদিস আছে, যে হাদিসগুলো দ্বারা প্রমাণিত যে মা এবং বাবা উভয়ের প্রতি আমাদেরকে আনুগত্যশীল হতে হবে। যেমন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রব নির্দেশ দিয়েছে যে তুমি সেই আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি ভালো আচরণ করবে, তাদের প্রতি ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আর যখন তাদের দুজনে একজন অথবা দুজনেই যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, তখন তাদেরকে বিরক্ত হয়ে উফ শব্দটিও বলিও না।
মানুষের মনের ভাবকে প্রকাশ করার জন্য যে সমস্ত শব্দগুলো আছে, সেই সমস্ত শব্দগুলো সবচাইতে ছোট একটা শব্দ হচ্ছে উফ শব্দটা, বিরক্তি ভাব প্রকাশ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের মা বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, তখন তাদের আচরণে, তাদের কথাবার্তায় বিরক্ত হয়ে উফ শব্দটাও বলিও না। আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বেশি বুঝতে পারবেন। মনে করুন যে আমার মা আমাকে বাজার করতে পাঠালো, বেশ কিছু জিনিস আমাকে আনতে পাঠালো, বলে দিল যে এই জিনিসগুলো নিয়ে আসবে। আমি বাজারে গেলাম, বাজার নিয়ে আসার পর আমাকে আবার বললো যে আরো এই 3টা জিনিস নিয়ে আসতে হতো, আমি বলতে ভুলে গিয়েছিলাম, সময় ছিল না, তো তুমি যাও আবার বাজার থেকে এই 3টা জিনিস নিয়ে আসো। মায়ের কথা শুনে আবার আমি বাজার গেলাম, বাজার থেকে ওই 3টি জিনিস কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পর আবার হয়তো বলছে যে আরো একটা জিনিস আনতে বাকি ছিল, আমার মনেই ছিল না, তো সেটা এখনই লাগবে, তুমি আবার যাও বাজার, আবার নিয়ে এসো। আমি আবার গেলাম, চতুর্থবার যখন আবার নিয়ে আসলাম, আবার বলছে যে না না এটা লাগতো না, এটা ভুল বলে দিয়েছি, এটা নয় ওটা আনতে হতো, তুমি ওটা নিয়ে এসো, এটা ঘুরিয়ে দিয়েছি। মনে করুন যে চতুর্থবারের শুরু আমি এতটুকু বললাম যে আর কোনো কথা বললাম না, মায়ের কথায়, তার আচরণে আমি বিরক্তি হয়ে কোনো কথা বললাম না, শুধু বললাম যে এই যে শব্দ দিয়ে আমি বিরক্তটাকে প্রকাশ করলাম। আল্লাহ তাআলা বলছেন যে তোমার মাকে, তোমার বাবাকে যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, তখন এই উফ শব্দটা পর্যন্ত বলিও না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধাক্কা মেরে তাড়িয়ে দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের উভয়ের সঙ্গে সম্মানজনক ভাবে কথা বলো। তাহলে এই আয়াতটি দ্বারা আমরা বুঝতে পারি যে মা এবং বাবা উভয়ের প্রতি আমাদেরকে আনুগত্যশীল হতে হবে, উভয়ের প্রতি আমাদের অনুগত হয়ে চলতে হবে। এটাই হচ্ছে কোরআনুল কারীম এবং অসংখ্য হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের সফলতা এবং অসফলতা নির্ভর করছে মা এবং বাবার আনুগত্যের উপরে। সম্মানিত উপস্থিতি, এবার এই আয়াতটিকে কেন্দ্র করে নিজেদের জীবনের দিকে একটু তাকানো যাক। এই যে আমাদের জীবন জুড়ে অসফলতার ছড়াছড়ি, ব্যর্থতার নিদারুণ করুণ গল্প, সমস্যার সমস্যা, সংসারে বরকত নেই, সুখ শান্তি অনুভব করতে পারছি না, আমার জীবনে এই সমস্যাগুলো কেন? কেন আমি বারবার হেরে যাচ্ছি? কেন আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি? আমাদের জীবনের দিকে একটু তাকানো যাক। সম্মানিত সুধী, যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার সঙ্গে আপনার মা বাবার কেমন সম্পর্ক, আপনি কি আপনার মায়ের হকগুলোর ব্যাপারে আপনি দায়িত্বশীল, সচেতন আছেন? মায়ের আবদারগুলোকে কি আপনি গুরুত্বপূর্ণ মনে করেন এবং পূরণ করার চেষ্টা করেন? আপনি কি আপনার মায়ের সঙ্গে কথা বলার সময় নরম হয়ে কথা বলেন? আপনি কি আপনার মায়ের সঙ্গে ভালো ব্যবহার কথা বলেন? ইত্যাদি ইত্যাদি। আপনার এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, অর্থাৎ আপনার মা এবং বাবার সঙ্গে সম্পর্ক যদি আপনার ভালো না থাকে, তাহলে আমার আপনার সফলতার জন্য উচিত মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কারণ যেই খারাপ আচরণের কারণে আপনি আপনার মা বাবাকে কষ্ট দিয়েছেন, বারবার আপনার মা বাবার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছেন, সেই জন্য আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত। লজ্জা করে হলেও আপনি আপনার মা বাবার কাছে ক্ষমা চান। ঠিক সেইভাবে যেইভাবে ছোট্টবেলায় আপনি আপনার মায়ের আঁচল করে লুকাতেন আর বুক জড়িয়ে ধরে কাঁদতেন, ঠিক সেভাবে আপনি আপনার মায়ের কাছে ক্ষমা চান। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আপনার জীবনের যে ব্যর্থতা ঠিক এখানেই লুকিয়ে আছে। আপনি এখানে এসে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার আপনি হেরে যাচ্ছেন। অতএব আমরা বলতে পারি আমাদের জীবনের সফলতা এবং অসফলতা নির্ভর করছে মা এবং বাবার আনুগত্যের উপরে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রিজা রাব্বি ফি জিরাল ওয়ালিদি ওয়া সাখাতি রাব্বি ওয়া সাখাতিল ওয়ালিদি, যে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হন এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি হন। কাজেই
আমাদের মা বাবার প্রতি অনুগত হয়ে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, মা বাবার প্রতি সামান্য অবাধ্যতা এটাই আমাদের জীবনে সাংঘাতিক রকমের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। মা বাবার প্রতি সামান্য অবাধ্যতায় আমাদের জীবনের সাংঘাতিক রকমের বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিতে চাই, যে দৃষ্টান্ত স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে, এবং যে ঘটনাটা আমাদের প্রায় সকলেই আমরা জানি, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি। সেটা হচ্ছে বনী ইসরাইল যুগে একজন নেককার সন্তান ছিলেন, যার নাম হচ্ছে জুরাইজ। এই জুরাইজের ঘটনা কম বেশি আমরা প্রায় মানুষই আমরা জানি, যে বনী ইসরাইলের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইল যুগে জুরাইজ নামের একজন নেককার আল্লাহওয়ালা সন্তান ছিল, মানুষ ছিল, যে তার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আলাদা একটা ঘর ছিল। সে দৈনন্দিন কাজকর্ম সেরে প্রায় সময়টাই তিনি সেই ঘরে আল্লাহর ইবাদতে মনোযোগ দিতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন। একদিন কি হয়েছিল, জুরাইজের মা ঘরের বাইরে থেকে দরজার কাছে দাঁড়িয়ে জুরাইজকে ডাক দিল। সেই সময় জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন, অবশ্যই নফল নামাজ তিনি পড়ছিলেন, তখন সুন্নত নামাজ নয়, ফরজ নামাজ নয়, তখন তিনি নফল নামাজ তিনি আদায় করছিলেন। জুরাইজকে যখন তার মা ডাক দিল, তখন তিনি দৌড়ানায় পড়ে গেলেন। কি করবেন তিনি? তার নামাজটা কন্টিনিউ চালিয়ে যাবেন, শেষ করবেন, দিয়ে সাড়া দিবেন, নাকি নামাজটাকে বাদ দিয়ে তার মায়ের ডাকে সাড়া দিবেন নাকি? তিনি বুঝতে পারলেন না, দৌড়ানায় পড়ে গেলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন নামাজটাকে কমপ্লিট করবে, তারপরে তার মায়ের কাছে কি যাবে, তার মায়ের ডাকে সাড়া দিবে। কিছুক্ষণ পর আবার জুরাইজের মা তাকে ডাক দিল, তখন তার নামাজ শেষ হয়নি, তার মা তার ডাকে সাড়া পেল না। কিছুক্ষণ পর আবার তৃতীয়বার ডাক দিল, তখন তার নামাজ শেষ হয়নি, ডাকে সাড়া পাওয়া গেল না। তিনবার ডাকে ডাক দিল, সাড়া পাওয়া গেল না, যার কারণে তার মা তার প্রতি বিরক্ত হলো, অসন্তুষ্ট হলো, দিয়ে তখন তার জন্য দোয়া করলো, বদদুয়া, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার সন্তানের ততক্ষণ পর্যন্ত যেন মরণ না হয়, তার ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, যতক্ষণ না পর্যন্ত কোন পতিতা মহিলার মুখ না দেখবে। এদিকে জুরাইজের সুনাম সমাজের চারদিকে, সমাজের গলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল। যেখানে মানুষ দুনিয়ামুখী, যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত, শিরক এবং বিদআতে লিপ্ত হয়ে আছে, সেখানে জুরাইজ সেই সমাজে তার বিপরীত স্রোতে চলছে। এই যে তার সুনাম সমাজের চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় যখন তার মা বদদুয়া দিল, ঠিক সেই সময়ে একজন পতিতা মহিলার আগমন ঘটলো ওই গ্রামে। তার কানে জুরাইজের ব্যাপারে অনেক কথা পৌঁছালো, লোকদের মুখে তার ব্যাপারে ভালো ভালো অনেক কথা শুনলো। তখন তিনি লোকদের উদ্দেশ্য করে বললেন যে, দেখো তোমরা জুরাইজের ব্যাপারে যাই বলো না কেন, সে যতই দিনদার হোক না কেন, যতই ধর্মপ্রাণওয়ালা মানুষ হোক না কেন, আমি যদি তার কাছে যাই তাহলে তার ধর্মকর্ম আমার কাছে টিকবে না, তার দিন ধর্ম আমার কাছে দুর্বল হয়ে যাবে, সে দুর্বল হয়ে পড়বে আমার কাছে। লোকেরা বলল, তাই নাকি? তাহলে যাও না তার কাছে গিয়ে আমাদেরকে দেখাও সে দুর্বল হয় কিনা, যাও তার কাছে গিয়ে। জুরাইজের কাছে সেই পতিতা মহিলাটি গেল, তাকে বিভিন্ন রকম ভাবে প্রলুব্ধ করতে চাইলো, আকৃষ্ট করতে চাইলো, নানান রকম ভাবে চেষ্টা করে তার মায়ের প্রতি দুর্বল করতে পারলো না, আকৃষ্ট করতে পারলো না। এই যে তাকে আকৃষ্ট করতে না পারা, তাকে প্রলুব্ধ করতে না পারা, এটা তার জন্য অপমানের মতো মনে হলো। এই জন্য সে খুব রাগান্বিত হলো, সে ক্ষোভ প্রকাশ করলো এবং প্রতিজ্ঞাবদ্ধ হলো তার এই প্রতিশ্রুতি, তার এই প্রতিশোধ সে বদলা সে নেবেই নেবে। অতঃপর সেই পতিতা মহিলাটি একটু বাইরের কোন এক গ্রামে রাখালের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। পেটে সন্তান আসলো, সময়ের আবর্তনের ফলে যখন সেই সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, সন্তান পৃথিবীতে আসার পর সেই সন্তানটিকে নিয়ে সেই পতিতা মহিলাটি আবার ওই গ্রামে প্রবেশ করলো। গ্রামে এসে মানুষদের দাঁড়িয়ে গিয়ে
মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বলছে যে এই যে দেখো যে জুরাইদের ব্যাপারে তোমরা অনেক কথা বলেছিলে, যাকে তোমরা খুব নেককার মানুষ ভাবতে, ভালো মানুষ ভাবতে, আল্লাহওয়ালা ভাবতে, এই যে দেখো আমার সন্তান, এই সন্তানের বাবা হচ্ছে জুরাইদ। সেই দিন যেদিন আমি এসেছিলাম আমার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল, সে আমার সঙ্গে সেই দিন জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। আর তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই সন্তান, এই সন্তানের বাবা হচ্ছে সেই জুরাইদ। এমন ভাবে লোকদের কাছে সেই কথাগুলো তুলে ধরলো, লোকেরা এমন চাক্ষুষ প্রমাণ পেয়ে ভাবতে বাধ্য হলো যে না, এটাই হচ্ছে জুরাইদের সন্তান, যাকে আমরা খুব ভালো মানুষ ভাবতাম, সে আসলে তেমনটা নয়। তখন সাধারণ গ্রামের মানুষরা জুরাইদের প্রতি খুব ক্ষুব্ধ হলো, রাগান্বিত হলো। তারা আবার দল বেঁধে একত্রিত হয়ে তার বাড়ি আসলো, তাকে এসে অনেক মারধর করলো। মারধর করার পরে আবার তার যে ইবাদত ঘরটা ছিল সেই ইবাদত খানাকে ভেঙে গুঁড়িয়ে দিল, একদম তছনছ করে দিল। অবশেষে কাকুতি মিনতি করে জুরাইদ তাদের কাছে একটু সময় চাইলো, তাকে সময় দেওয়া হলো নির্দোষ প্রমাণ করার জন্য। প্রথমে তিনি আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা শেষে ওই বাচ্চাটিকে আবার সামনের দিকে নিয়ে আসা হলো এবং তখন সেই বাচ্চাটিকে উদ্দেশ্য করে জুরাইদ বলতে লাগলেন যে হে বাছা, বলো তো তোমার বাবাকে। তখন সেই ছোট্ট বাচ্চাটি যে সবে মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, মায়ের কোলে রয়েছে, সেই বাচ্চাটি তখন বলল যে আমার বাবা হচ্ছে একজন রাখাল, সে অমুক জায়গায় বেশ চড়ায়। লোকেরা অবাক হয়ে গেল, একজন ছোট্ট শিশু বাচ্চা সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সে কথা বলতে পারে, কথা বলল, অবাক হয়ে গেল। এবং এমন একজন ছোট্ট শিশুর মুখ থেকে কথাগুলো শুনে লোকেদের মনে যে সন্দেহ জেগেছিল, ভুল ধারণার জন্ম হয়েছিল এবং যাকে কেন্দ্র করে তার প্রতি ক্ষুব্ধ হয়েছে, মারধর করেছে, ঘর বাড়িকে তার ভেঙে দিয়েছে, এই জন্য তারা লজ্জিত হলো, তাদের ভুল বুঝতে পারলো। অবশেষে জুরাইদের কাছে সবাই তারা ক্ষমা প্রার্থনা করলো, জুরাইদ তাদেরকে ক্ষমা করলেন এবং যে ঘরটাকে ভেঙে দিয়েছিলেন সেই ঘরের পরিবর্তে হাদিসে এসেছে একটা স্বর্ণের ঘর তৈরি করে দিতেও নাকি তারা রাজি হয়েছিলেন। কিন্তু জুরাইদ বললেন যে না, আমার সেগুলোর প্রয়োজন নেই, আগের যেমন ঘর ছিল সেরকম একটা ঘর তৈরি করে দিলেই আমার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এই যে ঘটনাটি আপনাদের সামনে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বর্ণনা এখান থেকে শেষ করলেন। আমি এই ঘটনাটিকে কেন্দ্র করে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে জুরাইদের জীবনের যে বিপর্যয়, তার জীবনের যে লাঞ্ছনা, তার জীবনের যে অপমান, এটা কেন হয়েছিল, কেন তাকে প্রতিটা মহিলার সম্মুখীন হতে হয়েছিল, কেন তার উপরে অপমান দেওয়া হয়েছিল এবং তার উপর জুলুম অত্যাচারটা করা হয়েছিল, এর কারণ হচ্ছে একটাই, তার মায়ের ডাকে সাড়া না দেওয়া। অথচ জুরাইদ কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না, দুনিয়াবি কোনো কাজ কর্মে তিনি ব্যস্ত ছিলেন না, তিনি আল্লাহর ইবাদতে ব্যস্ত ছিলেন, নফল নামাজে তিনি ব্যস্ত ছিলেন। কিন্তু তিনি মায়ের ডাকে সাড়া না দেওয়ার, মা তার বিরুদ্ধ হয়ে এই বদদুয়া করেছিলেন, আর সেই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন, যার কারণে জুরাইদকে ঠিক সেই প্রতিটা মহিলার সম্মুখীন হতে হয়েছিল। এই জন্য তার জীবনে বিপর্যয় এসেছিল। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই বর্তমান আমাদের সমাজে ছোট্ট শিশু থেকে নিয়ে শুরু করে তরুণ যুবক সবাইকে দেখা যায় তারা মোবাইলে বুঁদ হয়ে এমন করে বসে থাকে, ফ্রি ফায়ার আর পাবজিকে গেমে এমন ভাবে ব্যস্ত হয়ে থাকে, মত্ত হয়ে থাকে, মা যদি 10টা ডাক দেয়, একটা ডাকে সাড়া দেয়। এবং বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ, সাংসারিক জীবনে যারা চলে গেছে, 2, 3, 4টা ছেলের বাবাও হয়ে গিয়েছে, তাদের জীবনেও দেখা যাচ্ছে যে তারা বিয়ে করার পর যখন আলাদাভাবে সংসার শুরু করেছে, মা বাবার সঙ্গে বেশিরভাগ সন্তানরাই ভালো সম্পর্ক রাখে না। আর এই সমস্ত মানুষদের পিছনে আবার কারণ যদি দেখা যায়, ভালোভাবে খোঁজ খবর নিয়ে নেওয়া যায়, তাহলে দেখতে পাওয়া যায় তাদের জীবনে সুখ শান্তি নেই, পরিবারে বরকত অনুভব করতে পারে না। কেন? কারণ তার মা এবং বাবার সঙ্গে ভালো সম্পর্ক নেই। যে সমস্ত তরুণ যুবকরা, ছোট্ট শিশুরা মোবাইলে বুঁদ হয়ে বসে থাকে, মা 10টা কথা বললে একটা কথা সাড়া দেয়, সেই সমস্ত সন্তানদের প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে, রাগান্বিত হয়ে যদি কোনো একটা দোয়া দিয়ে দেয়, তাহলে তাদের জীবনের পরিণতি কি হতে পারে?
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সচেতন হতে হবে। যে কোনো মূল্যে হোক না কেন মায়ের প্রতি, বাবার প্রতি অনুগত হয়ে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে জুরাইজের ঘটনাটি আপনাদের সামনে বললাম, এই জুরাইজের ঘটনা থেকে আমাদের জন্য অনেক বিষয়, আমাদের শিক্ষণীয় বিষয় আছে, অনেক দিক থেকে শিক্ষণীয় বিষয় আছে। প্রথমত আপনাদেরকে বলতে চাই, এই যে জুরাইজের ঘটনাটি আপনাদের সামনে উল্লেখ করলাম, এই ঘটনা থেকে যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে আল্লাহর অসীম কুদরত সম্পর্কে ধারণা পাওয়া যায়, যে আল্লাহ তাআলার ক্ষমতা বিশাল, যেটা আমাদের ধারণার বাইরে। আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ তাআলা এতই ক্ষমতার অধিকারী, যার কারণে আমরা দেখতে পাই যেখানে ছোট্ট বাচ্চা সবেমাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, অথচ আল্লাহ তাআলার কুদরতে সে কথা বলছে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টা এই ঘটনা থেকে, এই হাদিস থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে নফল ইবাদতের চেয়ে পিতামাতার হুকুম পালন করা বেশি গুরুত্বপূর্ণ। আপনার নফল ইবাদতে আপনি মগ্ন হয়ে আছেন, নফল ইবাদত করছেন, নামাজ পড়ছেন, মনে করুন এমন অবস্থায় আপনার মা বাবা যদি আপনাকে ডাক দেয়, তাহলে আপনার ততক্ষণ উচিত মা বাবার ডাকে আগে সাড়া দেওয়া। এটাই হচ্ছে অতি কর্তব্য, যা এই হাদিস থেকে প্রমাণিত হয়। নফল ইবাদতের চেয়ে মা বাবার ডাকে সাড়া দেওয়া, তার প্রতি অনুগত হওয়া, এটাই বেশি গুরুত্বপূর্ণ। এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এই ঘটনা থেকে, যে মা বাবা যদি সন্তানদের জন্য দোয়া করে, সেই দোয়া ভালো হোক অথবা মন্দ, সেই দোয়া কিন্তু ব্যর্থ হবে না, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আমাদের এমন কোনো কাজ করা উচিত নয়, এমন আচরণ মা বাবার সঙ্গে করা উচিত নয় যাতে করে পিতামাতা কষ্ট পাবে এবং তারা অসন্তুষ্ট হয়ে আমাদের জন্য বদদুয়া করবে। এমন কোনো কথা বলা উচিত নয়, এমন কোনো কাজ করা উচিত নয়। তবে আমাদেরকে মনে রাখতে হবে, যারা অভিভাবক আছেন, যারা মা বাবা আছেন, আপনি অবশ্যই কখনোই চাইবেন না আপনার সন্তান সন্ততি, আপনার ছেলে মেয়ের কোনো খারাপ হোক, আপনার সন্তান সন্ততির জীবনে সমস্যা নেমে আসুক, বিপদের মুখে পড়ুক, বিপর্যয় নেমে আসুক আপনার সন্তানের জীবনে, এটা আপনি কখনোই চাইবেন না। এই জন্য আপনার উচিত আপনার সন্তান আপনার সঙ্গে যতই খারাপ আচরণ করুক না কেন, যতই খারাপ ব্যবহার করুক না কেন, কখনোই তাদেরকে বদদুয়া দিবেন না। কারণ আপনার যদি বদদুয়া আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আল্লাহ সেটা কবুল করবেন। এই জন্য যতই খারাপ আচরণ করুক, আপনি আপনার সন্তানের মঙ্গলের জন্য ভালো দোয়া করবেন, মঙ্গলের দোয়া করবেন, কল্যাণের দোয়া করবেন, বিপরীতমুখী দোয়া করবেন, খারাপটা কখনো দোয়া করবেন না। সম্মানিত উপস্থিতি, ভালো যদি দোয়া করেন তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে সমাজের অধিকাংশ মা বাবাদেরকে দেখা যায়, বিশেষ করে মায়েদেরকে দেখা যায়, একটুতেই অল্প কথাতেই একটু হয়তো তার কথা শুনলো না, হয়তো দুই চারটা কথা বললো, হয়তো একটা কথা শুনলো না, তার মানে কথা সাড়া দিতে হয়তো একটু দেরি হয়ে গিয়েছে, একটুতে তারকে বদদুয়া দিয়ে দেয়, তুই জীবনে কোনদিন শান্তি পাবি না, তোর জীবন ভালো কিছু হবে না, আমার সঙ্গে খারাপ আচরণ করছিস তো তোর সন্তান সন্ততি হোক, তোর বুঝবি তোর সঙ্গে তোর ছেলে মেয়ে এরকম আচরণ করবে। এইরকম কথায় কথায় মা বাবার কিন্তু অভিশাপ দিয়ে দেয়। অভিশাপ দেওয়াটা অবশ্যই যুক্তিসঙ্গত, আপনি দিতে পারেন, কিন্তু আপনার সন্তান মঙ্গলের জন্য আপনাকে অভিশাপ দেওয়া উচিত নয়, ভালোর জন্য আপনাকে দোয়া করতে হবে। আপনার সন্তানের জন্য অবশ্যই রাগের বশবর্তী হয়ে ততক্ষণাৎ হয়তো আপনি বদদুয়া করে দিচ্ছেন, কিন্তু যখন সেই বদদুয়া আপনার লেগে যাবে, তখন আপনার চাইতে দুঃখী মানুষ হয়তো আর কেউ হবে না। অতএব আমাদেরকে সহজে কিন্তু আমরা যেন বদদুয়া না দিই সন্তানদেরকে, এটা প্রত্যেক পিতামাতার করণীয়। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর এই ঘটনা থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা খাঁটি ঈমানদার মুমিনদেরকে বিপদ আপদে সাহায্য করে থাকে। বিশেষ করে ফিতনার সময়ে, দ্বীন এবং ঈমান বিষয়ক ফিতনার সময় আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাদেরকে ক্ষতির সম্মুখীন করেন না, এবং যদিও ক্ষতির মধ্যে পড়ে যায় আল্লাহ তাআলা ক্ষতি থেকে উদ্ধারই তিনি করেন, যদি একজন মানে মানুষ খাঁটি মুসলিম থাকে, মুমিন থাকে। যেমনটা আমরা জুরাইজের ঘটনা থেকে আমরা দেখতে পেলাম, অবশ্যই তার মা দোয়া করেছিলেন, বদদুয়া করেছেন, বদদুয়া লেগেছে, কিন্তু এই যে অপমান, এই যে তার জীবনের বিপর্যয়, এটা কিন্তু একই রকম থেকে যায়নি।
এই বিপর্যয় থেকে তিনি আবার উদ্ধার হয়েছিলেন। মানুষরা ভুল ধারণা যে করেছিল, এই ভুল ধারণা আবার মিটেও গিয়েছিল, প্রমাণ হয়ে গিয়েছিল যে জুরাইদ হচ্ছে একজন নিরপরাধ মানুষ। কেন? কারণ তিনি আল্লাহর নেককার একজন বান্দা ছিলেন, পরেজগার একজন মানুষ ছিলেন। অতএব আমরাও পরেজগার হওয়ার চেষ্টা করব, মুমিন মানুষ, একদম স্বচ্ছ পবিত্র মানুষ হওয়ার চেষ্টা করব। আমাদের জীবনে অনেক রকমের সমস্যা হতে পারে, আমার ব্যাপারে মানুষ অপবাদ দিতে পারে, আমার ব্যাপারে মানুষ নানান রকমের সমালোচনা করতে পারে, কিন্তু আমি যদি খাঁটি মুমিন থাকি, আমি যদি খাঁটি মুসলমান থাকি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাকে ফিতনা থেকে রক্ষা করবেন, বিপদ আপদ থেকে রক্ষা করবেন, এটা নিশ্চিত। তবে আমাদেরকে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। পরিস্থিতি যতই করুণ হোক না কেন, যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় না কেন, আমাদের সব সময় আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হচ্ছে যে কোন ব্যক্তি নিজে নির্দোষ এবং খাঁটি যদি হয়, তাহলে তার নামে অপবাদ এবং মিথ্যা অভিযোগ বেশি দিন স্থায়ী হয় না, সত্য একদিন কিন্তু প্রকাশ পেয়ে যাবে। এই জন্য কারোর প্রতি আমাদেরকে অপবাদ দিলে হবে না, কারোর প্রতি অপবাদ দেওয়া যাবে না। এটা মারাত্মক একটা অপরাধ, মারাত্মক একটা গুনাহের কাজ। অপবাদ যদি আমরা কারো ব্যাপারে লাগাই, তাহলে সেই অপবাদ কিন্তু একদিন ঠিক প্রকাশ পাবে, আপনি সত্য বলেছিলেন নাকি মিথ্যা বলেছেন। যদি প্রকাশ নাও হয়, আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের দিন ঠিক সমস্ত মানুষের সামনে সেটা প্রকাশ ঘটাবে। অতএব সমাজে চলতে গিয়ে আমাদেরকে কিন্তু এই সব বিষয়গুলো খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, জুরাইদের ঘটনা থেকে আমাদের জন্য আরো শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যাচাই বাছাই ছাড়া কারো সম্পর্কে যদি কেউ আপনাকে কোনো কথা বলে বা আপনার ব্যাপারে কোনো অভিযোগ করে, তাহলে তাদের কথা শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেবেন না, তাদের কথায় কান দিতে নেই। তাতে অনেক সময় নির্দোষ ব্যক্তিকেও অনেক হয়রানি করা হয়। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। 7 নম্বর যে বিষয়টা আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হচ্ছে কাউকে শাস্তি পেতে দেখে বাস্তবিক সত্যি সত্যি যে সে অপরাধী বা জুলুম করেছে, অন্যায় করেছে, এটাও মনে করা ঠিক নয়। সমাজে হয়তো কোনো ব্যক্তির বিচার করলো, বিচার করার পর দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো প্রমাণ সাপেক্ষে, কিন্তু তাকে শাস্তি দিয়েছে বলে যে সে দোষী, এমনটা কিন্তু নাও হতে পারে। কেননা সে মিথ্যা অভিযোগের শিকার হতে পারে। অনেক সময় বিচারকের বিচারও কিন্তু ভুল হয়ে যায়। এই জন্য কাউকে বিচারক যদি শাস্তি দেয়, তাহলে সেই যে দোষী এমনটা মনে করা কিন্তু ঠিক নয়। এই বিষয়গুলো কিন্তু আমরা হাদিস থেকে বা ঘটনা থেকে আমরা বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে যে আয়াতটিকে নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ যাব, সেটা হচ্ছে সূরা মারিয়ামের 32 নম্বর আয়াত। আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। আয়াতটিতে বলা হচ্ছে, নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান সাকিয়া। আর আমার রব আমাকে বানিয়েছেন আমার মায়ের প্রতি অনুগত, তিনি আমাকে অবাধ্য আর হতভাগা করে বানাননি। তাহলে এই আয়াতটি থেকে আমরা এক কথাই যেটা বুঝতে পারি, বলতেই পারি, একেবারে ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে পারি, মানুষের জীবনের সফলতা এবং অসফলতা নির্ভর করছে মা এবং বাবার আনুগত্যের উপরে। মা বাবা যদি আমরা অনুগত হয়ে চলি, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার রাখি, ভালো সম্পর্ক রাখি, তাহলে কিন্তু আমাদের জীবনে আমরা সফল হতে পারবো, আমাদের টার্গেট, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। যদি মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক না থাকে, তাহলে আমার স্বপ্নে, আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না। এটাই হচ্ছে কোরআনুল কারীমের সূরা মারিয়ামের 32 নম্বর আয়াতের মেসেজ মানুষদের প্রতি। অতএব সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, সেহেতু এখান থেকে আমরা সংক্ষিপ্ত আলোচ্য বিষয় শেষ করছি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলকে মা বাবার প্রতি অনুগত হওয়ার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি এবং পর্দার অন্তরালের মা এবং বোনেরা, একটি বিষয় স্মরণ করিয়ে দিতে বলবো আর কি। আপনারা সবাই জানেন আজকে ডিসেম্বর মাসের 31 তারিখ। এই ডিসেম্বর মাসের 31 তারিখে রাত্রি 12টা বেজে 1 মিনিটে যখন সূচনা হয়, তখন থেকে মানুষ বাদ্য বাজনা, নাচ গান, আতশবাজি, হই হুল্লোড় ইত্যাদি আয়োজনে কিন্তু ব্যতিব্যস্ত হয়ে থাকে। অনেক মানুষ আছে।
আমাদের মুসলমান সমাজেও কিন্তু 31 নাইট উদযাপন করে। আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এইগুলো আয়োজন উৎসব করা থেকে নিজেকে বিরত রাখুন। কারণ 31 নাইট বলেন, পহেলা জানুয়ারি বলেন নতুন বছর উদযাপন, কিংবা পহেলা বৈশাখ বলেন, 25শে ডিসেম্বর বড় দিবস উদযাপন বলেন, জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা মনে করেন, যত রকমের দিবস আছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া সমস্ত রকমের দিবস পালন করা হচ্ছে ইসলাম বহির্ভূত কার্যকলাপ, যা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, তাদের সংস্কৃতি। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের রীতিনীতিকে অনুসরণ করতে নিষেধ করেছেন, তাদের পতঙ্গ অনুসরণ করতে আমাদেরকে বারণ করেছে। অতএব আমরা 31 নাইটকে উদযাপন করব না, এগুলো থেকে নিজেকে যথেষ্ট পরিমাণে আমরা দূরে রাখবো এবং আমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে, আমার প্রতিবেশী আছে, তাদেরকে এগুলো পালন করা থেকে আমরা বিরত থাকার জন্য যথাসাধ্য নিজ নিজ জায়গা থেকে আমরা নাসিহা করব ইনশাআল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা প্রত্যেক নামাজে কিন্তু বলি সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে আমরা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করি যে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আল্লাহ তুমি আমাদেরকে সেই পথ দেখাও যেই পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের পথ নয়, যারা অনুসক্ত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো। এখানে এই যে মাগজুব বলা হয়েছে এবং জালিম শব্দটা বলা হয়েছে, এই জালিম এবং মাগজুব বলতে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। আমরা প্রত্যেক নামাজে ইহুদি খ্রিস্টানদের পথে যাতে না চলি সেজন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। আর নামাজের বাইরে আমরা ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করছি, তাহলে আল্লাহর সঙ্গে কি এটা বেইমানি করা হচ্ছে না? নামাজের মধ্যে বলছি এক, নামাজের বাইরে করছে আরেকটা, তাহলে এটা হচ্ছে মুনাফিকি একটা আচরণ, মুনাফিকি কাজ। এই কাজ থেকে আমরা দূরে থাকবো। নামাজে যেমন করছি ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে চালায় না, বা আমরা সেই পথে চলতে চাই না, নামাজের বাইরেও আমরা কিন্তু সেই পথে চলবো না। তাদের সংস্কৃতিকে, তাদের রীতিনীতি, তাদের বিধানকে আমরা কখনোই ফলো করবো না। কাজেই আমরা 31 নাইট উদযাপন করা থেকে সবাই বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।